ঘরের কাছে, বাড়ি থেকে গন্তব্য মাত্র 2 ঘন্টার। অনায়াসে কেটে যাবে একটা গোটা দিন। দেখা হবে রাজবাড়ি কমপ্লেক্সে থাকা নানা রকম টেরাকোটার মন্দির, নব কৈলাস রূপে 108 শিব মন্দির সহ আরও বেশ কয়েকটা জনপ্রিয় দর্শনীয় স্থান। তাহলে দেখতে থাকুন যাবতীয় তথ্য সহ এবারের ভিডিও মন্দির নগরী অম্বিকা কালনা। শুরু করছি আরও একটা নতুন ভিডিও। সকাল 8:45-এর কাটোয়া লোকাল ধরে শুরু হলো আমাদের সফর, যে ট্রেন ব্যান্ডেল হয়ে সকাল 10টার মধ্যে পৌঁছে দিল আমাদের মন্দির নগরী অম্বিকা কালনায়। ট্রেন থেকে বাইরে বেরিয়ে আমরা টোটো ধরবো, তার আগে সকালে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। খাবার খেয়ে টোটো করে চললাম কালনার বিখ্যাত 108 শিব মন্দির ও রাজবাড়ির ক্যাম্পাসের দিকে। অল্প সময়ের মধ্যেই আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। 108 শিব মন্দির আর রাজবাড়ি কমপ্লেক্সের গেট একে অপরের মুখোমুখি। আমরা প্রথমে রাজবাড়ি কমপ্লেক্স দেখব, তারপর 108 শিব মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন পড়ে না, তবে ভিডিওগ্রাফি করতে অনুমতির প্রয়োজন। গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে একটা পুরনো কামান। এর পাশেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে বর্ধমানের মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী শিয়ারি কুমারী তার স্বামীর স্মরণে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার ছোঁয়া। প্রতাপেশ্বর মন্দির থেকে একটু এগিয়ে রয়েছে রাসমঞ্চ। এই ছাদবিহীন রাসমঞ্চটি 1758 সালে নির্মাণ করা হয়। এর মাঝখানে একটা ছোট্ট ঠাকুর দালানও রয়েছে। এরপর আরও একটু এগিয়ে প্রবেশ করলাম লালজি মন্দিরে। লালজি মন্দিরে গেটের ডান দিকে রয়েছে একটা কাঠের পালকি। যাই হোক, আমরা প্রবেশ করলাম 25 চূড়া বিশিষ্ট লালজি মন্দিরে। লালজি মন্দিরে আসলে একটি কৃষ্ণ মন্দির। 1739 সালে মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পুরো মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির কাজ। লালজি মন্দিরের পাশে রয়েছে অদ্ভুত পাহাড় আকৃতির গোবর্ধন মন্দির। এরপর আমরা দেখলাম রূপেশ্বর মন্দির। চূড়া ছাড়া অন্যান্য মন্দির থেকে এই মন্দিরের গঠন সম্পূর্ণ আলাদা। রূপেশ্বর মন্দির দেখে দেখলাম পঞ্চরত্ন মন্দির। বিভিন্ন উচ্চতায় পরপর 5টি 8চালা শিব মন্দির। মন্দিরগুলি খুব সম্ভবত 19 শতকে নির্মাণ করা হয়েছে। এরপর এগিয়ে চললাম আরও একটা 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখতে। সারা ভারতে এই পঞ্চবিংশতি ক্যাটাগরির মন্দির খুব কমই রয়েছে। কৃষ্ণচন্দ্রজি মন্দির প্রবেশ করার আগে দর্শন করলাম বিজয় বৈদ্যনাথ মন্দির। এরপর দেখলাম টেরাকোটার কাজ সমৃদ্ধ কৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। (1751 থেকে 1755 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ হয়। এরপর আশেপাশে থাকা রাম মন্দির ও বদ্রীনারায়ণ মন্দির দেখে আমাদের কালনা রাজবাড়ি কমপ্লেক্স দেখা শেষ করলাম। তারা বেজি ইশারা দেখ, বেজি বেজি বেজ। এবার আমরা রাজবাড়ি কমপ্লেক্স ছেড়ে প্রবেশ করব কালনার বিখ্যাত 108 শিব মন্দিরের অন্দরে। এই মন্দিরটি নব কৈলাস নামে সকলের কাছে পরিচিত। 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর মন্দিরটি নির্মাণ করেন। 8 চালা বিশিষ্ট এই মন্দিরটা দুটো সার্কেলে সাজানো আছে, যার মধ্যে বাইরের সার্কেলে রয়েছে 74টি মন্দির
আর ভিতরের সার্কেলে রয়েছে 34টি মন্দির। প্রতিটা মন্দিরে রয়েছে একটি করে শিবলিঙ্গ। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বাইরের সার্কেলের মন্দিরের শিবলিঙ্গগুলো একটা সাদা হলে পরেরটা কালো পাথরে তৈরি। এছাড়া আরও একটা বৈশিষ্ট্য হলো লিঙ্গগুলি সবই উত্তরমুখী। রাজবাড়ি কমপ্লেক্স দেখে এই মন্দিরে প্রবেশ করতে আমাদের 12টা পার হয়ে গেছিল। অনেক রিকোয়েস্ট করে কিছুক্ষণের জন্য আমরা ঢুকতে পেরেছিলাম। ভালো হয় আগে 108 শিব মন্দির দর্শন করে তারপর রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করা। যাই হোক, আপনারা এখানে এলে টাইমিংটার দিকে একটু খেয়াল রাখবেন। এবার আমাদেরও বেরিয়ে যেতে হবে। কটা থেকে কটা খোলা থাকে এটা? সকাল 6টার থেকে বেলা 1টা পর্যন্ত খোলা আছে, এবার বন্ধ হয়ে যাবে। আবার সেই 3টে খুলবে, আবার 3টা তখন থেকে 6টা পর্যন্ত হবে। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি। আমরাও বেরোলাম আর মন্দিরের দরজায় পড়লো তালা। আমাদের ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি। স্থানীয় মানুষের মুখে শুনে জনপ্রতি 15 টাকা দিয়ে চললাম ভবা পাগলার আশ্রমে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম ভবা পাগলার আশ্রমে। ভিতরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই বাইরে থেকেই দেখালাম। ইচ্ছে হলে এই মন্দিরে দুপুরের ভোগও খেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে কুপন কাটতে হবে। যাই হোক, আমরা ভবা পাগলার আশ্রমে কিছুটা সময় কাটিয়ে টোটো করে চললাম আমাদের আজকের কালনা ভ্রমণের শেষ গন্তব্য আরও একটা আশ্রমের দিকে। সেখানে আজ আবার বাৎসরিক উৎসব রয়েছে। উৎসব উপলক্ষে ছোটোখাটো গ্রামের মেলাও বসেছে। আমরা কিছুটা সময় এখানেও কাটিয়ে বিকেলের দিকে ভোগ খেয়ে বাড়ির পথে পা বাড়ালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।